এইরকম সুন্দর গোলাপি ঠোঁট কার পছন্দ নয় বলো? সবাইকার পছন্দ। কিন্তু দিনকাল দেখো, আগে তো ছেলেদের ঠোঁট কালো হতো, এখনকার তো মেয়েদের ঠোঁটও কালো হচ্ছে। সানটানেই বলো বা নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ইউজের জন্যই বলো, ঠোঁটগুলো একদম কালো হয়ে যাচ্ছে। তো এই কালো ঠোঁটটাকে কী করে এরকম গোলাপিতে পরিণত করবে, চলো তোমাদেরকে হোম রেমেডিটা দেখায়। এমনকি আমারও দেখো ঠোঁটটা কালো ছিল, কিন্তু এই হোম রেমেডিটা ইউজ করার পরে তারপরে আমার ঠোঁটটা এরকম কালার থেকে হয়ে গেল গোলাপি। তো চলো তোমাদের সাথে হোম রেমেডিটা শেয়ার করে কেমন করে বানাই নেবে। এই দেখিলাও, দুধের সর নিয়ে নিয়েছি, চিনির গুঁড়া নিয়ে নিয়েছি, কফি নিয়ে নিয়েছি। আর যেটা লাগবে এক্সট্রা সেটা হচ্ছে মধু। মধুর কোটাটা হাইসা বড়, ওই জন্য আর মধুটা দেখাইলাম না। তো এখানে চিনির গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কফি। এই দুটা স্ক্রাবের খুব ভালো কাজ করে। আর এইটার সাথে কোনো কিন্তু জল মেশাতে যেও না বন্ধুরা, এইটার সাথে মিশাবে মধু, এটাকে লিকুইড করার জন্য, যাতে একটা স্ক্রাবের মতন আকৃতি ধারণ করে। এই দেখলাও এখানে মধুটা নিয়ে নিয়েছি, এবার এটা ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে পরে ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করে নেবো। এইরকমভাবে ঠোঁটের মধ্যে হালকা হালকাভাবে স্ক্রাব করে নিতে হবে। বেশি জোর জোর ঘষলে না একদম ফেটে যায় ঠোঁট, ওই জন্য আস্তে আস্তে করে স্ক্রাব করে নেবে। তারপরে স্ক্রাবটা করে নেওয়ার পরে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পরে এখানে দুধের সরটাকে লাগাই নেবো ঠোঁটের মধ্যে। এটা প্রথম থেকে আমি লিখছিলাম, কিন্তু দিদি আসা যাওয়া করছিল, তারপরে বলছে যে এই ভিডিওটা দিস না কিন্তু ফেসবুকে, ওই জন্যে এই অবস্থা হয়েছে, প্রথম থেকে দেখাতে পারি না। তো দেখো, এইটা হচ্ছে আমার ন্যাচারাল কালার ঠোঁটের। এখন দেখো কেমন লাল লাল হয়ে গিয়েছে। বললাম না, একটা ইউজ আর দেখেলাও, কোনো কিছু কিন্তু অ্যাপ্লাই করি না আমি, কোনো কিচ্ছু না। দুধের সরটা লাগাইছিলাম বলে কত সুন্দর সফট সফটও হয়ে গিয়েছে আমার ঠোঁটগুলা। তো এই হোম রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না।